السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে হিজরি নববর্ষ, মুহররম মাস এবং আশুরার তাৎপর্য নিয়ে দুই একটি কথা আলোচনা রাখব। হিজরি বর্ষ এটা মুসলমানদের জীবনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বর্ষ। আমরা অনেকে ভাবি যে হিজরি বর্ষ যেহেতু আরবি মাস, আরবি বর্ষ, এটা আমরা অনেকে মনে করি যে এটা আরবদের সাথে সম্পর্ক। তো এই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল। হিজরি সন এটা মুসলমানের সন, চাই সে আরবি হোক, বাঙালি হোক, ইংরেজি হোক, যে কোনো দেশের যে কোনো প্রান্তের সারা পৃথিবীর যে কোনো মুসলমানের সন হলো একমাত্র সন হিজরি সন। তো এটা মুসলমানের জীবনের মধ্যে হিজরি সনের গুরুত্ব তাৎপর্য অনেক। এক তো হলো যে একজন মুসলমানের যে সমস্ত মৌলিক ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলোর মধ্যে অনেকগুলো ইবাদত হিজরি সনের সাথে সম্পৃক্ত। যেমন রমজানের রোজা হিজরি সনের সাথে সম্পৃক্ত, শবে বরাত হিজরি সনের সাথে সম্পর্ক, শবে কদর, এরপরে হজ, কোরবানি, মুহররম, আশুরা ইত্যাদি সমস্ত ইবাদতবন্দিগুলো প্রায় হিজরি সনের সাথে সম্পৃক্ত। তো সুতরাং একজন মুসলমান হিসাবে আমাকে আপনাকে এসব ইবাদতবন্দিগি করতে হলে হিজরি সনের গুরুত্ব আমার আপনার মাঝে অনেক বেশি এবং সেটার হিসাব নিকাশ আমাকে রাখতে হবে। এছাড়া হিজরি সন যেহেতু রসুলের সুন্নাহ, সাহাবাই কেরাম, খোলাফায়ে রাশিদিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হিজরি সনের প্রবর্তন করেছেন। এই জন্য হিজরি সনের গণনা এটা সাহাবাই কেরামের একটা সুন্নত। হিজরি সন এটা মুসলমানদের ঐতিহ্য এবং হিজরি সন এটা রসুলের হিজরতকে আমাদের অন্তরের মধ্যে স্মৃতিচারণ করার একটা অন্যতম মাধ্যম। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিজরতের মাধ্যমে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য হয়ে গেছে। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের মাধ্যমে ইসলামের রূপরেখা সারা পৃথিবীর মধ্যে বাস্তবায়িত হয়েছে। রসুলের হিজরতের পরে সমস্ত যুদ্ধ, জিহাদ যুদ্ধ, ইসলামের শৌর্যবীর্য সব কিছু প্রকাশিত হয়েছে রসুলের হিজরতের পরে। তো সুতরাং হিজরি সনের গণনা, হিজরি সনের হিসাব একজন মুসলমানের মধ্যে সবসময় রসুলের হিজরতের বিষয়টাকে আমার আপনার মধ্যে উদ্ভাসিত করবে এবং আমাদের স্মৃতিচারণ হবে এবং সেটাকে আমাদের স্মরণে নিয়ে আসবে। তা আসুন, হিজরি সন কোন বৎসর শুরু হয়েছে, আমরা এমন মুসলমান আমরা হিজরি সনের কোন বর্ষ যাচ্ছে কোন বর্ষ আসতেছে সেটা আমাদের হিসাব নিকাশের মধ্যে থাকে না। অথচ ইংরেজি, বাংলা সেটা আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি। ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, শহরে গ্রামে, সর্বস্তরের সর্বশ্রেণীর লোক ইংরেজি সনের কথা বলতে পারি, বাংলা সনের কথা বলতে পারি। কিন্তু হিজরি সন কখন শুরু হয়েছে, কোন সন শুরু হয়েছে, কোন সন চলতেছে সেটা আমরা অনেকে জিজ্ঞেস করতে বলতে পারবো না। তো আমি বলবো আমাদের 1446 হিজরি সন শেষ হয়েছে এবং 1447 হিজরি সন শুরু হয়েছে। 1447 হিজরি সনের মুহররম মাস আমাদের সামনে আমরা অতিবাহিত করতেছি। এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এক তো হলো মুহররম মাসকে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শাহরুল্লাহ বলে আখ্যায়িত করেছেন। হাদিসের মধ্যে আছে আফজালুস সিয়ামি বাদ রমজান শাহরুল্লাহিল মুহররম, যে মুহররম মাস এটা আল্লাহর মাস। যদিও সমস্ত মাসগুলো আল্লাহর মাস, বাকি মুহররম মাস এটা আল্লাহ নিজের দিকে নিসবত করে বলছেন আল্লাহ নিজের মাস। তো এই জন্য মুহররম মাস আল্লাহ যেমন মহান, মুহররম মাসও তেমনইভাবে আমাদের সামনে মহান এবং সম্মানিত। দ্বিতীয়ত, মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। এই প্রথম মাস হিসেবে একজন মানুষ যে কোনো জিনিস সূচনা করার ক্ষেত্রে নিজের মধ্যে একটা প্রতিজ্ঞা, একটা প্রত্যয়, তার ভালো প্রতিজ্ঞা, ভালো প্রত্যয় নিজের মধ্যে একটা সৃষ্টি করতে পারে। সেই হিসাবে আমরা হিজরি সনের প্রথম বর্ষ, প্রথম মাস মুহররম মাসে
আমরা আমাদের জীবনের একটা সুন্দর একটা প্রতিজ্ঞা এবং প্রত্যয় আমরা করতে পারি যে আমরা আমাদের জীবনটাকে একজন মুসলমান হিসাবে কিভাবে কাটাবো এবং পিছনের জীবনের জন্য আমরা অনুতপ্ত হব গুনার জন্য, এবং ভালো কাজ যদি করে থাকি সেটার জন্য শুকরিয়া আদায় করব, এবং আগামী হিজরি সন, এই চলতি হিজরি সন 1447 যে হিজরি সন চলতেছে, এটার মধ্যে আমরা ভালো কাজ করার জন্য আমরা প্রত্যয় হব এবং প্রতিজ্ঞাবদ্ধ হব। আর এছাড়া মহরম মাসের আরও গুরুত্ব রয়েছে, যে মহরম মাসের মধ্যে একটা দিন আছে যেটাকে আমরা আশুরা 10 মহরম বলি। এই আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন, যেখানে আশুরার দিনের মধ্যে রোজা রাখার বিধান, যে আশুরার দিনে আমাদের করণীয় কাজ কি। তো আশুরার দিনের মধ্যে আমাদের মৌলিকভাবে 3টা করণীয় কাজ। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, যারা আমাদের এই মানব কল্যাণ মিডিয়ার মাধ্যমে আমাদের কথাগুলো শুনতেছেন, আমি আপনাদেরকে আশুরার দিন আমাদের করণীয় বর্জনীয় কি, এই জিনিসগুলো সংক্ষেপে আমি আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করতেছি। আশুরার দিনে আমাদের তিনটা করণীয় কাজ। 1 নম্বর হলো আশুরার দিনে রোজা রাখা। এই রোজা রাখা হাদিসের মধ্যে আছে, আফজালুস সিয়ামি বাদা রমজানা শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ সবচেয়ে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মহরম মাসের রোজা। তো সেই রোজাটা হলো আশুরার দিনের রোজা। হাদিসের মধ্যে আছে, সিয়াউমি ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে আশুরার দিনের রোজা আল্লাহ রাসূল বলতেছেন, আমি আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের 1 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। তো সুতরাং আশুরার দিনের আমরা প্রথম কাজ হবে আমাদেরকে রোজা রাখা। 2 নম্বর, আশুরার দিনে রোজা রাখার বিষয়ে আরেকটা বিষয় খেয়াল করবো, হাদিসের মধ্যে আছে, রসুল বলেছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, কারণ ইহুদিরাও আশুরার দিনে রোজা রাখে। কারণ আশুরার তাৎপর্যটা মূলত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় থেকে আসছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গমন করলেন, তখন ইহুদিদেরকে দেখলেন যে তারা আশুরার দিনে রোজা রাখতেছে। তখন রসুল বললেন, তোমরা এই দিনে কেন রোজা রাখতেছো? তখন তারা বলেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে নাজাত দিয়েছেন, এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসা যেহেতু সত্য, তার সত্যতার ব্যাপারে তোমাদের চেয়ে আমি অধিক হকদার, এই জন্য আল্লাহ রসুল নিজে রোজা রেখেছেন, সাহাবাই কেরামকে রোজা রাখার জন্য বলেছেন। তো বলতেছিলাম যে আশুরার দিনে ইহুদিরাও রোজা রাখে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের সাথে আমাদের যে একটা বৈপরীত্যের সম্পর্ক, তাদের সবসময় আমাদের একটা বিরোধিতার মন মানসিকতা তৈরি করার জন্য ইবাদতের ক্ষেত্রে রসুল বলেছেন যে তারা যেহেতু আশুরার দিন একদিন রোজা রাখে, যে আমরা মুসলমান এই উম্মতে মুহাম্মদ আশুরার আগে কিংবা পরে 9 তারিখ কিংবা 11 তারিখ 10 তারিখের সাথে মিলে আরেকটা রোজা রাখার জন্য রসুল বলেছেন। তো হিসাবে আমরা আশুরার দিনে রোজা রাখবো, তার আগে পরে একটা রোজা মিলিয়ে রাখবো। তাহলে এটার দ্বারা আমাদের অমুসলিমদের সাথে যে একজন মুসলমানদের ঐতিহ্যগত, ইবাদতগত, সর্বদিক থেকে সংস্কৃতি এবং সর্বদিক থেকে একটা বৈপরীত্য এবং সাংঘর্ষিক এবং তাদের সাথে যে আমাদের একটা বিরোধ থাকবে, এই জিনিসটা আমাদের প্রমাণিত হয়েছে। 2 নম্বর বিষয় হলো আশুরার দিন আমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করব এবং ক্ষমা প্রার্থনা করব। কারণ হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, রসুল বলেছেন ফিহি ইয়াউমুন তাবা আলা কওমিন ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন, অর্থাৎ এই মাসের মধ্যে এমন একটা দিন আছে, অর্থাৎ আশুরার দিন, যেই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। রসুল বলতেছেন আশা করি অন্য অন্য সম্প্রদায়ের তওবা কবুল করবেন। অর্থাৎ এই দিনের মধ্যে যদি আমার উম্মত যে আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তো এই জন্য আমাদের দ্বিতীয় করণীয় কাজ হলো এই দিনের মধ্যে আমরা আল্লাহর কাছে তওবা করব। তৃতীয় আরেকটি কাজ হলো যে আশুরার দিন, একটা হাদিসটা যদিও মানগতভাবে দুর্বল, বাকি এই হাদিসটার উপর আমরা আমল করতে পারি। রসুল বলেছেন যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের উপর খরচের ব্যাপারে একটু প্রশস্ততা অবলম্বন করবে, অর্থাৎ একটু স্বাভাবিক অবস্থা থেকে একটু বেশি করে খরচ করবে, খাবার দাবার ভালো আয়োজন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা বৎসরের জন্য ভালো খাবার দাবার আয়োজন করবেন। জনক মুহাদ্দিস রাবি তিনি সুফিয়ান, তিনি নিজে বলেছেন যে আমি বিষয়টা পরীক্ষা করেছি এবং আমি এটা পেয়েছি। তো এই জন্য এই 3টা কাজ আমরা আশুরার দিনে করতে পারি। একটা হলো রোজা রাখবো, 2 নম্বর তওবা ইস্তেগফার করব, 3 নম্বর যদি পারি পরিবারের জন্য একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করতে পারি। এটা মুস্তাহাব পর্যায়ের বিষয়। আর বর্জনীয় কাজ হলো আশুরার দিন, যেহেতু মহররম মাস আল্লাহর কাছে সম্মানিত মাস, আর এই মাসের মধ্যে আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য
এই আশুরার দিনে আমরা সর্বপ্রকার গুনার কাছ থেকে বিরত থাকব। যদিও একজন মুমিনের জন্য, মুসলমানের জন্য তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা সময় গুনাহ থেকে বিরত থাকার জন্য এটা ইসলাম বলেছেন, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কিন্তু বিশেষভাবে যেই দিনগুলো, যেই রাতগুলো, যেই সময়গুলো বিশেষ মহিমান্বিত এবং সম্মানিত, সেই দিনের মধ্যে আমরা বিশেষভাবে আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকব। যেমন সূরা তওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের গণনা এবং এই বছরের মধ্যে কয়টা মাস হারাম এই সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে শেষে এই কথাটা বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই সম্মানিত মাসগুলোর মধ্যে অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা সম্মানিত মাসের মধ্যে অন্তত নিজেদের প্রতি জুলুম করো না। তো এই জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো গুনার জুলুম, এবং গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিকের গুনাহ। কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, অর্থাৎ শিরিকের গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ থেকে আমরা বিরত থাকব। বিশেষভাবে শিয়া সম্প্রদায় এই আশুরার দিনকে কেন্দ্র করে যেই সমস্ত কর্মকাণ্ডগুলো করে থাকে, গর্হিত কাজগুলো করে থাকে, এই সমস্ত কাজ থেকে আমরা অবশ্যই নিজেদেরকে বিরত রাখব এবং সেগুলার দর্শকও হব না, সেগুলাকে কখনো আমরা সমর্থন করব না। এক, তারা এই মুহররম মাসকে শাহাদাতে হোসাইনের কারণে, যদিও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কলিজার টুকরা, তারা উনি ওনার পরিবার সহ কারবালার ময়দানে এই আশুরার দিনেই শাহাদাত বরণ করেছেন। বাকি আশুরার তাৎপর্য কিন্তু ওনার শাহাদাতের কারণে নয়, আশুরার তাৎপর্য আরও অনেক আগ থেকে হয়েছে, রসুলের জামানা থেকে হয়েছে। আর উনি এই দিনে শাহাদাত বরণ করেছেন, এটা শাহাদাত বরণ করা এমনি ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সম্মানের বিষয়, দুনিয়াতে এবং পরকালেও এটা সম্মানের বিষয়। তো সুতরাং উনি এই দিনের মধ্যে শাহাদাত বরণ করেছেন, এই জন্য উনি মহিমান্বিত এবং ওনার শাহাদাতটা অনেক মর্যাদাপূর্ণ হয়েছে। বাকি ওনার শাহাদাতের কারণে এই আশুরার দিনের তাৎপর্য নয়। কিন্তু শিয়া সম্প্রদায় তারা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার কারণে এই মুহররম মাসকে তারা অভিশপ্ত মনে করে, যার কারণে এই মুহররম মাসের মধ্যে তারা কোনো বিবাহ অনুষ্ঠান বা কোনো ধরনের বৈধ কোনো আনন্দ অনুষ্ঠান তারা করতে রাজি না, এবং তারা এটাকে অভিশপ্ত এবং অশুভ মনে করে। অথচ আল্লাহর কাছে কোনো মাস, কোনো সময়, কোনো দিন, সকাল বিকাল সন্ধ্যা কোনো কিছু অশুভ নয়, সব শুভ, এবং সব কিছু আল্লাহর কাছে, আল্লাহর সৃষ্ট, এবং আল্লাহর কাছে সব কিছু মানে গুরুত্বপূর্ণ, এটা কোনো অশুভ হতে পারে না। এই জন্য তাদের যে আকিদা বিশ্বাস, এই বিশ্বাস আমরা কখনো করব না। আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় যে মুহররম মাসে আমরা বিবাহ শাদীর অনুষ্ঠানগুলো করি না, যদিও ডেট থাকে, তারপর আমরা সেগুলা করতে নারাজ। কিন্তু আমি বলবো যে এই মাসের মধ্যে যদি কোনো বিবাহ শাদী অনুষ্ঠান হওয়ার থাকে তাহলে সেটা হওয়া কোনো অসুবিধা নয়, বরং বলবো ওই অনুষ্ঠান আরও মহিমান্বিত হবে। দ্বিতীয়ত হলো যে শিয়া সম্প্রদায় এই দিনকে কেন্দ্র করে তাজিয়ার মিছিল করে থাকে। তাজিয়ার মিছিল এটা সম্পূর্ণভাবে একটা শিরিকি। তাজিয়াতে কি হয়? তাজিয়াতে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা সমাধির একটা প্রতীক স্থাপন করা হয়। তো এইভাবে সমাধির প্রতীক স্থাপন করা এটা সম্পূর্ণভাবে শিরিক, কারণ গায়রুল্লাহকে তারা এখানে হাজির নাজির মনে করে, আর গায়রুল্লাহকে হাজির নাজির মনে করা এটাই শিরিক। এবং এই তাজিয়া বানিয়ে তারা সেখানে বিভিন্ন নজর মান্নত, নজর নিয়াজ করে থাকে। এই নজর নিয়াজ, গায়রুল্লাহর জন্য নজর নিয়াজ করা, এটাও শিরিক। এবং এই তাজিয়ার মধ্যে তারা হাত জোর করে দাঁড়াই থাকে, নীরবতা অবলম্বন করে, এটাও এক ধরনের শিরিক। এই তাজিয়াকে তারা তাজিমে সেজদা করে, এটাও শিরিক। এবং এই তাজিয়াকে তারা পৃষ্ঠপ্রদর্শন করাটা অপরাধ মনে করে, এটাও একটা বেদাত এবং কুসংস্কার। তো সুতরাং এই তাজিয়ার মিছিল এটা কখনো শরীয় সম্মত না, এটা সম্পূর্ণ একটা শিরিকি কাজের মধ্যে লিপ্ত, এবং এই কাজ থেকে আমরা এই কাজের দর্শকও হব না, এই কাজ থেকে কখনো ইসলাম সমর্থন করে না, আমরা মুসলমান হিসাবে আমরা কখনো সমর্থন করতে পারি না। দ্বিতীয়ত হলো তারা এই তাজিয়ার মিছিল করে তারা শোকগাথা পালন করে বা শোক পালন করে। ইসলামে দেখেন শোকের বিধান দিয়েছে, কোনো ব্যক্তি আপনজন যদি মারা যায় তাহলে 3 দিন তার জন্য শোক পালন করার বিধান ইসলাম দিয়েছে। এবং সাথে সাথে কোনো নারীর যদি স্বামী মারা যায় তাহলে তার জন্য 4 মাস 10 দিন শোক পালন করার বিধান দেওয়া হয়েছে। কিন্তু এই শোক পালন করার জন্য কোনো দিবস অবলম্বন করা, কোনো দিবসকে শোকের দিবস বানানো এবং এটাকে কেন্দ্র করে শোকগাথা পাঠ করা, এটা সম্পূর্ণভাবে শরীয়তের মধ্যে নিষেধ। হাদিস শরীফের মধ্যে রসুল বলেছেন যে 2টা জিনিস তোমাদের মধ্যে এমন রয়েছে, মানুষের মধ্যে জাহেলি যুগের 2টা জিনিস এমন রয়েছে যার দ্বারা মানুষ কুফরের দিকে চলে যাবে। মুসলিম শরীফ হাদিস। একটা হলো আত-তাআনু ফিন নসব, অর্থাৎ কারো নসব, কারো বংশ নিয়ে অভিযুক্ত করা,
এটাও একটা কুফরি কাজ। আর একটা হলো আর নিয়াহাতু আলাল মাইয়িত, অর্থাৎ মাইয়িতের জন্য শোক পালন করা, অর্থাৎ তাদের কোনো গুণ কীর্তন নিয়ে বিলাপ করা এবং তাদের কোনো ধরনের অবদান নিয়ে এবং তাদের অবদান নিয়ে এগুলা নিয়ে বিলাপ করা, এটার নাম হলো শোকগাথা পালন করা। তো ইসলামে এগুলা কখনো সমর্থন করে না। এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব। সাথে সাথে তারা এখানে যে কাজটা করে থাকে যে তারা মুখের মধ্যে আঘাত করে, নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে, নিজেকে রক্তাক্ত করে, এই বিষয়টা সম্পূর্ণভাবে নাজায়েজ এবং হারাম। হাদিসের মধ্যে রসুল বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুবা ওয়া দাআ বিদা ওয়া আহলিল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, আমার দলের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি চপাটাঘাত করে এবং নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো বিলাপ করে। তো সুতরাং সম্মানিত মা বোনরা এবং আমার দর্শক শ্রোতা যারা আছেন, সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, শিয়া সম্প্রদায়ের যে সমস্ত কাজগুলা তারা এই আশুরাকে কেন্দ্র করে থাকে, এগুলার কোনোটি শিরিক, কোনোটি বেদাত, কোনোটি কুসংস্কার। এই সমস্ত কাজের কখনো আমরা সমর্থন করতে পারে না, ইসলাম এটা সমর্থন করে না এবং এই কাজের কখনো আমরা দর্শক হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আশুরার মূল তাৎপর্য বুঝে আশুরার দিনকে গুরুত্ব দেওয়া এবং শিয়া সম্প্রদায়ের এই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।